আব্দুর রহমানের দুই চোখে আর ঘুম আসে না। আব্দুর রহমান ঘুমাইতে পারে না, ঘুম আসে না। চক্ষু বন্ধ করলে মনে হয় নাই নবীর নুরানি চেহারা ভেসে উঠে। মুসলমান সারা রাত তিনি ঘুমাইতে পারলেন না। শেষ রাতে আস্তে করে উঠলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, পুরনো একটা লুঙ্গি পরলেন, গায়ে কোনো পাঞ্জাবি পরলেন না, মাথায় টুপি দিলেন না, সাথে কোনো টাকাও নিলেন না, যেন কেউ সন্দেহ করতে না পারে। আব্দুর রহমান আস্তে করে মনে করলেন সবাই ঘুমিয়ে পড়েছে। তিনি ভেবেছেন যা হলো তা, সবাই ঘুমিয়ে পড়েছে যুবকেরা। আব্দুর রহমান আস্তে করে মক্কার বর্ডার ক্রস করলেন। মক্কার বর্ডার ক্রস করে তিনি মদিনার দিকে হাঁটা শুরু করলেন। সারা রাত হাঁটে। দিনের বেলা তিনি গুহার ভিতরে খেজুরের বাগানে লুকাই থাকে, পাহাড়ের গুহায় তিনি লুকাই থাকে যেন ধরা পড়ে না যায়। দিন যায়, রাত যায়, আব্দুর রহমানের পথ আর শেষ হয় না। হাঁটতে 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 শেষ রাতে একদিন তিনি গিয়ে একটা খেজুর বাগানের নিচে লুকালেন। খেজুর বাগানের ভিতরে গিয়ে তিনি লুকিয়ে পড়লেন। খেজুর বাগানে তিনি যখন লুকিয়ে পড়লেন, তিনি অপেক্ষা করতেছেন সকাল হলে আবার হাঁটবেন। হঠাৎ করে শেষ রাতে তিনি কান পেতে শুনলেন মিনার থেকে আজান ভেসে আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বুঝে ফেলছেন আমি বোধহয় মদিনার কাছে চলে আসছি। তিনি খুশিতে চকমক করে উঠলেন, খেজুর বাগান থেকে বের হলেন। তিনি দৌড়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের পেছন দিক দিয়ে গিয়ে বসে গেলেন। আল্লাহর নবী মসজিদে ঢুকলেন, ইকামত হলো, নামাজ শুরু হয়ে গেল। নামাজ শেষে নবীর অভ্যাস ছিল তিনি সাহাবাদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। আল্লাহর নবী সবাইকে জিজ্ঞেস করে কেমন আছো, সবাই ভালো আছো নাকি, কোনো সমস্যা আছে নাকি, সবাই কথা বলতেছেন। হঠাৎ করে নবীর নজর চলে গেল ওই আব্দুর রহমান ইবনে আউফের দিকে। আল্লাহর নবীকে ওই কোনার ভিতরে কে বসে আছে দাঁড়াও দেখি। আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন। নবীজি ডাক দেয়া কয়, মক্কায় আমার একজন সাহাবা ছিল, দেখতে ঠিক তোমার মতো, বড় পাগল ছিল আমার সাহাবা, তোমার মতো দেখতে ছিল। সে আমার বড় আশিক ছিল। আমার দৈনিক 2 বার না দেখে সে ঘুমাইতে পারতো না, খাইতে পারতো না। তোমার দেখতে তোর মতোই লাগে। ওর নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। এবার আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, ও নবী, আপনি যার কথা বলতেছেন আমি সেই আব্দুর রহমান। আল্লাহর নবী কয়, তোমার চেহারা আরো সুন্দর ছিল, চোখগুলো ছিল ভাষা ভাষা, গালগুলো ছিল ভরা, আর দাড়িগুলো ছিল কত সুন্দর গোছানো। তোমার এই কি চেহারার নমুনা হয়েছে? চুলগুলো তোমার উস্কো খুস্কো, দাড়িগুলো তোমার ধুলা মলিন এলোমেলো, তোমার চোখগুলো চলে গেছে গর্তে, হাড্ডিগুলো বের হয়ে গেছে। আহা, আওয়াজগুলো একটু বন্ধ করেন, বাইরে একজন থাকেন। এই তোমার চেহারার কি নমুনা আব্দুর রহমান? তোর চোখগুলো গর্তে চলে গেছে, হাড্ডি বের হয়ে গেছে। কত সুন্দর মানুষ ছিলি তুই আব্দুর রহমান, তোর এই নমুনা হইল কেমনে? আয় 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 আমার কাছে আয়। এতদিন তুই কেমনে ছিলি রে আব্দুর রহমান? আব্দুর রহমান কয়, নবী গো, আমি এতদিন রাস্তায় ছিলাম, আমি মক্কায় ছিলাম না। আপনারা দেখার জন্য আমি পেরেশান হয়ে গেছি। ওরা আমার পাঞ্জাবিটা খুইলা রাইখা দিছে, ওরা আমার টুপিটা রাইখা দিছে, আমার টাকাগুলো ওরা রাইখা দিছে। আল্লাহর নবী ডাক দেখ, আব্দুর রহমান আয়, কাছে আয়। আল্লাহর নবী হাত ছড়িয়ে দাঁড়ালেন। আব্দুর রহমান লাফ দিয়া গা নবীর বুকের উপরে পড়ে গেলেন। নবীজি শক্ত করে ধরলেন,
আব্দুর রহমান শক্ত করে ধরলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীজির বুক ভিজে যায়। নবীজির চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়। আব্দুর রহমান ছাড়ে না, নবীর বুকের জান্নাতি গন্ধটা নিতেছেন, শক্ত করে ধরে আছেন। নবীর জান্নাতি গন্ধ কবে থেকে পাই না, আমি কবে থেকে পাই না, আমি নবীর কবে থেকে জড়াইয়া ধরতে পারি না। আমার নবী, আমার নবী। আব্দুর রহমান হাউ মাউ করে কান্দে, পুরো মসজিদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। সব মানুষগুলো কাঁদতেছে, আল্লাহ নবীও কাঁদতেছেন। এবার আব্দুর রহমান আস্তে করে নবী ছেড়ে দিলেন। এবার নবীজি ডাক দেখ, আব্দুর রহমান রে, ও আব্দুর রহমান, তুই কেন এমন করে অস্থির হয়ে গেছস? কবে ধরে আপনারে দেখি না, আমার ভিতরে আগুন ধরে গেছে গো নবী। এবার আব্দুর রহমান কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্যায়টা কি ছিল, আমার অপরাধটা কি ছিল গো নবী? আমি তো কারোর সাথে কোনো অন্যায় করি নাই, কোনোদিন কাউকে গালি দেই নাই, কারো সম্পদ লুণ্ঠন করি নাই, কারো মাল সামানা চুরি করি না। আমার অন্যায়টা কি? কেন তারা আমার উপর এমন করলো? আল্লাহর নবী কয়, তোর যে অপরাধ আমারও তো সেই একই অপরাধ। আমার জন্ম মক্কায়, আমার শৈশব মক্কায়, আমার কৈশোর মক্কায়, আমার তারুণ্য মক্কায়, আমার যৌবন মক্কায়, বিয়ে করলাম মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলাম মক্কায়, সংসার করলাম মক্কায়, ব্যবসা করলাম মক্কায়, মানুষকে সাহায্য করলাম মক্কায়, আমিও তো থাকতে পারলাম না মক্কায়। ও নবী, আমাদের অপরাধটা কি? আবার আল্লাহ নবী ডেকে কয়, অপরাধ একটাই। কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজে আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ একটাই, আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা?